Hi everyone, welcome to my YouTube channel Basic Knowledge of English. Today we will learn how to use modal verbs. পুরো ভিডিওটি ভালো করে দেখো, modal verbs নিয়ে একটা সঠিক ধারণা আসবে। আগের ভিডিওটিতে modal verbs কাকে বলে এক্সাম্পল নিয়ে একটি ভিডিও দেওয়া হয়েছে, যদি পারো দেখে নিতে পারো ভার্ব 1 পার্টটিতে। ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি। লেটস স্টার্ট টুডেস ক্লাস। অ্যাট ফার্স্ট, modal verb ক্যান এর ব্যবহার। অ্যাবিলিটি অর ক্যাপাসিটি অর্থাৎ ক্ষমতা বা সামর্থ্য বোঝাতে কিভাবে সেন্টেন্সে ক্যান ইউজ করব দেখা যাক। আই ক্যান লিফট দিস ওয়েট, আমি এই ওজন তুলতে পারি। এখানে বক্তার ক্যাপাসিটি বা ক্ষমতার কথা বলা হয়েছে। সি ক্যান ড্রাইভ এ কার, সে গাড়ি চালাতে পারে। এখানেও মেয়েটির অ্যাবিলিটি বা দক্ষতার কথা বলা হয়েছে। লেস ফর্মাল পারমিশন দ্যান মে, মেয়ের তুলনায় কম নিয়মনিষ্ঠ মেনে ক্যান অনুমতি প্রকাশ করে। অর্থাৎ ক্যান সাধারণত ইনফর্মাল পরিস্থিতিতে ব্যবহৃত হয়, যেমন বন্ধু, পরিবার বা পরিচিতদের মধ্যে কথোপকথন। এক্সাম্পল, ইউ ক্যান ডু ইট, তুমি এটা করতে পারো। ক্যান আই বরো ইয়োর পেন, তোমার পেনটা কি আমাকে ধার দিতে পারো, বা তোর পেনটা কি আমাকে ধার দিতে পারিস। রিকোয়েস্ট অর্থাৎ অনুরোধ বোঝাতে। ক্যান ইউ লেন্ড মি সাম মানি, তুমি কি আমাকে কিছু টাকা ধার দিতে পারো। ক্যান ইউ হেল্প মি, আমাকে কি সাহায্য করতে পারো। পসিবিলিটি ইন নেগেটিভ, না অর্থের সম্ভাবনা বোঝাতে। দ্যাট ক্যান্ট বি ট্রু, এটা সত্যি হতে পারে না। হোয়াট ক্যান বি কিওর্ড মাস্ট বি এন্ডিওর্ড, যা নিরাময় করা যায় না তা সহ্য করতে হয়। ইন্টারগেটিভ সেন্টেন্সেস, প্রশ্নবোধক বাক্যে ক্যানের ব্যবহার। ক্যান ইট রেন টুমরো, কালকে কি বৃষ্টি হতে পারে। ক্যান হি বি সাকসেসফুল, সে কি সফল হতে পারে। নেক্সট মডেল ভার্ব ইজ কুড। অ্যাবিলিটি, পারমিশন, পসিবিলিটি বোঝাতে কুড দিয়ে কিছু সেন্টেন্স। আই কুড ক্লাইম্ব এ ট্রি হোয়েন আই ওয়াজ ইয়াং, আমি যখন ছোট ছিলাম তখন গাছে চড়তে পারতাম। দিস সেন্টেন্স এক্সপ্রেসেস এ স্কিল অর অ্যাকশন দ্যাট দ্য স্পিকার ওয়াজ ক্যাপেবল অফ পারফর্মিং ইন দ্য পাস্ট। দ্য টিচার সেড আই কুড গো, শিক্ষক মহাশয় বলেছিলেন আমি যেতে পারি। দিস সেন্টেন্স এক্সপ্রেসেস পারমিশন গিভেন ইন দ্য পাস্ট। ইট কুড রেন লেটার, দিস সেন্টেন্স ইন্ডিকেটস এ পসিবিলিটি বাট নট এ সার্টেনটি, সম্ভাবনা দেখাচ্ছে কিন্তু নিশ্চয়তা কিছু নেই। পোলাইট রিকোয়েস্ট অর্থাৎ বিনম্রভাবে কুডের ব্যবহার। কুড ইউ টেল মি দ্য টাইম, আপনি কি আমাকে সময়টা বলতে পারবেন। কুড ইউ হেল্প মি টু সলভ দিস প্রবলেম, আপনি কি আমাকে এই সমস্যাটার সমাধান করতে সাহায্য করবেন। নেক্সট মডেল ভার্ব ইজ মে। মে মডেল ভার্বটি ফর্মাল পারমিশনের ক্ষেত্রে কিভাবে সেন্টেন্সে ইউজ করব দেখা যাক। মে আই কামিং স্যার, আমি কি আসতে পারি স্যার। ইউ মে গো নাও, আপনি এখন যেতে পারেন। মে দিয়ে সেন্টেন্সগুলোতে ফর্মালভাবে বলতে হয়। পসিবিলিটি ইন অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হ্যাঁবাচক সেন্টেন্সে সম্ভাবনা বোঝাতে মেয়ের ব্যবহার। ইট মে রেন টুডে, আজ বৃষ্টির সম্ভাবনা আছে। আই মে গো টু দিল্লি টুমরো, কাল আমি দিল্লি যেতে পারি। উইশ, প্রে, ব্লেস অ্যান্ড কার্স অর্থাৎ ইচ্ছা, প্রার্থনা, আশীর্বাদ বা অভিশাপের ক্ষেত্রে মে কীভাবে ইউজ হয়। মে ইউ বি ক্রাউন্ড উইথ সাকসেস, তোমার সাফল্য মুকুট পড়ুক, অর্থাৎ তুমি যেন সাফল্য লাভ করো। মে গড ব্লেস ইউ, ঈশ্বর তোমার মঙ্গল করুন, অর্থাৎ আশীর্বাদ করুন। মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। মে হি ফেল ইন দ্য এক্সাম, সে যেন পরীক্ষায় ফেল করে। মে ব্যবহার করে সাধারণত এই ধরনের ইচ্ছা বা সম্ভাবনা প্রকাশ করা হয়। নেক্সট মডেল ভার্ব ইজ মাইট। লেস পসিবিলিটি, সম্ভাবনা কম বোঝাতে মাইটের ব্যবহার। ইট মাইট রেন লেটার, পরে বৃষ্টি হতে পারে। এটি ইট মে রেন লেটার এর তুলনায় বৃষ্টির কম সম্ভাবনা নির্দেশ করে। আই মাইট গো টু দিল্লি টুমরো, আমি আগামীকাল দিল্লি যেতে পারি। এই সেন্টেন্সটিতে বোঝায় বক্তার আগামীকাল দিল্লি যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু নিশ্চিত নয়। পোলাইট রিকোয়েস্টস অর সাজেশনস,
বিনয়ী অনুরোধ বা পরামর্শ প্রকাশে মাইটের ব্যবহার। মাইট আই আস্ক ইউ এ কোশ্চেন? আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? ইউ মাইট ওয়ান্ট টু কনসিডার দিস অপশন। আপনি এই বিকল্পটি বিবেচনা করতে পারেন। পাস্ট অফ মে, ইনডাইরেক্ট স্পিচ, পরোক্ষ উক্তিতে মেয়ের অতীত রূপ। হি সেড, মে গড ব্লেস ইউ। সে বলেছিল, ঈশ্বর তোমার মঙ্গল করুন। পরোক্ষভাবে বলতে গেলে হি সেড দ্যাট গড মাইট ব্লেস মি, অর্থাৎ সে বলেছিল যে ঈশ্বর আমার মঙ্গল করতে পারেন। নেক্সট মডেল ভার্ব ইজ উইল। ভবিষ্যতের ক্রিয়াকলাপের জন্য উইল ব্যবহার হয়। হি উইল কাম হেয়ার, সে এখানে আসবে। ইউ উইল স্টাডি ইংলিশ, তুমি ইংরেজি পড়বে। ইন্টারোগেটিভস ফর মেকিং রিকোয়েস্ট ওপেন উইথ ইউ, অনুরোধ করার জন্য প্রশ্নবোধক বাক্য অধিকাংশ ক্ষেত্রে ইউ এর সাথে বসে। উইল ইউ লেন্ড মি ইউর পেন ফর জাস্ট এ মিনিট? আপনি কি আমাকে আপনার কলমটি 1 মিনিটের জন্য ধার দেবেন? ডিটারমিনেশন অর প্রমিস, দৃঢ় সংকল্প বা প্রতিজ্ঞা প্রকাশে উইলের ব্যবহার। আই উইল ফাইন্ড এ সলিউশন টু ওভারকাম দিস প্রবলেম, আমি এই সমস্যা সমাধানের জন্য একটু উপায় খুঁজে বের করব। হেয়ার উইল এক্সপ্রেসেস এ স্ট্রং ইন্টেনশন অ্যান্ড কমিটমেন্ট। আই উইল অলওয়েজ বি দেয়ার ফর ইউ থ্রু থিক অ্যান্ড থিন, আমি সবসময় তোমার ভালো মন্দ সময়ে পাশে থাকব। হেয়ার উইল কনভেস এ স্ট্রং কমিটমেন্ট। আই উইল কল ইউ অ্যাজ সুন অ্যাজ আই অ্যারাইভ, আমি পৌঁছানো মাত্রই তোমাকে ফোন করব। উইল ইন দিস সেন্টেন্সেস কনভেস ডিটারমিনেশন অ্যান্ড প্রমিস। নেক্সট মডেল ভার্ব ইজ উড। উইলের পাস্ট ফর্ম উড। শি সেড আই উইল কাম ব্যাক, সে বলেছিল আমি ফিরে আসব। শি সেড দ্যাট শি উড কাম ব্যাক, সে বলেছিল যে সে ফিরে আসত। আরেকটি এক্সাম্পল, সোমা সেড আই উইল লেন্ড ইউ মাই বুকস, সোমা সেড দ্যাট শি উড লেন্ড মি হার বুকস। নেক্সট এরপর পোলাইট রিকোয়েস্ট, অর্থাৎ বিনয়ীভাবে অনুরোধ করতে উডের ব্যবহার। উড ইউ গিভ মি সাম মানি, আপনি কি আমাকে কিছু টাকা দেবেন? উড ইউ হেল্প মি, আপনি কি আমাকে সাহায্য করবেন? নেক্সট পাস্ট হ্যাবিট, অতীতে অভ্যাস বোঝাতে উডের ব্যবহার কেমন হয়? হোয়েন আই ওয়াজ এ চাইল্ড আই উড সুইম ইন দ্য পন্ড, যখন আমি ছোট ছিলাম আমি পুকুরে সাঁতার কাটতাম। হি উড ওয়াশ হিজ ক্লোথস এভরি মর্নিং, সে প্রতিদিন সকালে তার কাপড় ধুতো। আনরিয়েল কন্ডিশনালস, অর্থাৎ অবাস্তব শর্তমূলক বাক্যে উডের ব্যবহার। ইফ আই ওয়ার বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই, যদি আমি পাখি হতাম আমি আকাশে উড়তাম। ইফ আই ওন দ্য লটারি আই উড ট্র্যাভেল দ্য ওয়ার্ল্ড, যদি আমি লটারি জিততাম আমি পৃথিবী ভ্রমণ করতাম। নেক্সট মডেল ভার্ব ইজ শ্যাল। ভবিষ্যৎ ক্রিয়াকলাপের জন্য শ্যালের ব্যবহার। আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করব। উই শ্যাল গো দেয়ার, আমরা সেখানে যাব। নেক্সট কম্যান্ড, থ্রেট অর প্রমিস বাই দ্য স্পিকার ইন দ্য সেকেন্ড অ্যান্ড থার্ড পারসনস, দ্বিতীয় ও তৃতীয় ব্যক্তির ক্ষেত্রে বক্তার আদেশ, হুমকি বা প্রতিশ্রুতি বোঝাতে শ্যালের ব্যবহার। এক্সাম্পল, সুমি শ্যাল গেট এ জব, সুমি একটা চাকরি পাবে। এখানে বক্তা সুমিকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। হি শ্যাল বি পানিশড, তাকে শাস্তি দেওয়া হবে। এখানে বক্তা অন্য কাউকে শাস্তি দেওয়ার হুমকি দিচ্ছে। ইউ অর শি শ্যাল গো দেয়ার, তুমি অথবা সে সেখানে যাবে। এখানে বক্তা কাউকে বা কয়েকজনকে সেখানে যাওয়ার আদেশ দিচ্ছে। আদেশ, হুমকি বা প্রতিশ্রুতি বোঝাতে শ্যালের সাধারণ ভবিষ্যৎকালের ব্যবহার থেকে কিছুটা আলাদা এখানে দেখানো হয়েছে। ফিউচার টেন্সে শ্যাল প্রায়ই আই এবং উইয়ের ক্ষেত্রে বসে, কিন্তু এখানে শ্যাল ইউ অর্থাৎ সেকেন্ড পারসন এবং হি, সি অর সুমি অর্থাৎ থার্ড পারসনের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। মনে রাখবে, মডার্ন ইংলিশে শ্যাল ইউজ সাধারণত হয় না। নেক্সট সাজেশনস, অর্থাৎ পরামর্শ নিতে শ্যালের ব্যবহার। শ্যাল আই সুইচ অফ দ্য ফ্যান নাও, আমি কি পাখাটা এখন বন্ধ করে দেব? শ্যাল উই গো দেয়ার, আমরা কি সেখানে যাব?
নেক্সট মডেল ভার্ব ইজ শুড। অব্লিগেশন, অ্যাডভাইস, সাজেশন অর্থাৎ কর্তব্য, উপদেশ, পরামর্শের ক্ষেত্রে শুডের বিভিন্ন ব্যবহার। ইউ শুড ওবে ইউর টিচার্স, তোমাদের শিক্ষকদের মান্য করা উচিত। এখানে শুড একটি কর্তব্য বোঝাচ্ছে। ইউ শুড হেল্প দ্য পুয়ার, তোমার দরিদ্রদের সাহায্য করা উচিত। এখানে শুড একটি উপদেশ বা পরামর্শ বোঝাচ্ছে। পাস্ট অফ শ্যাল, শ্যালের অতীত রূপ। আই সেড আই শ্যাল গো টু স্কুল, আই সেড দ্যাট আই শুড গো টু স্কুল। ইন মডার্ন ইংলিশ শুড ইজ মোর কমন আফটার লিস্ট, আধুনিক ইংরেজিতে লিস্টের পরে শুড বেশি ব্যবহৃত হয়। টেক কেয়ার লেস্ট ইউ শুড ফল, সাবধানে থাকো পাছে তুমি পড়ে যাও। হি হিড দ্য লেটার লেস্ট এনিওয়ান শুড ফাইন্ড ইট, সে চিঠিটি লুকিয়েছিল পাছে কেউ খুঁজে পায়। এখানে লেস্টের মানে হলো পাছে বা যাতে না। এই শব্দটি ব্যবহার করে একটা আশঙ্কা বা সতর্কতা বোঝানো হয়েছে। নেক্সট মডেল ভার্ব ইজ মাস্ট। নেসেসিটি অর অব্লিগেশন অর্থাৎ মাস্ট মডেল ভার্বটি কোনো কাজ করা আবশ্যক বা বাধ্যতামূলক বোঝাতে ব্যবহৃত হয়। এটি কোনো প্রয়োজনীয়তা বা কর্তব্য প্রকাশ করে। এক্সাম্পল, উই মাস্ট কিপ আওয়ার এনভায়রনমেন্ট ক্লিন, আমাদের অবশ্যই পরিবেশ পরিষ্কার রাখতে হবে। এখানে বাড়ির কাজ শেষ করা আমাদের কর্তব্য বা বাধ্যতামূলক। এক্সাম্পল, ইউ মাস্ট ফিনিশ ইউর হোমওয়ার্ক, তোমাকে অবশ্যই তোমার বাড়ির কাজ শেষ করতে হবে। মাস্ট রেফার্স টু দ্য প্রেজেন্ট অর দ্য নিয়ার ফিউচার, মাস্ট সাধারণত বর্তমান বা নিকট ভবিষ্যৎ বোঝাতে ব্যবহৃত হয়। হ্যাড টু ইন প্লেস অফ মাস্ট ইজ ইউজড ইন দ্য পাস্ট, অতীতকালের ক্ষেত্রে মাস্টের পরিবর্তে হ্যাড টু ব্যবহৃত হয়। এক্সাম্পল, আই হ্যাড টু গো টু দ্য ডক্টর ইয়েস্টারডে, গতকাল আমাকে ডাক্তারের কাছে যেতে হয়েছিল। লজিক্যাল সার্টেনটি অর্থাৎ যৌক্তিক নিশ্চয়তা, কোনো কিছু নিশ্চিতভাবে সত্য বলে মনে হলে বা যুক্তির মাধ্যমে প্রমাণিত হলে মাস্ট ব্যবহার করা হয়। এক্সাম্পল, উই মাস্ট ডাই ওয়ান ডে, একদিন আমাদের মরতে হবে। এটি একটি অবশ্যম্ভাবী সত্য যা যুক্তি দিয়ে প্রমাণিত। নেক্সট এক্সাম্পল, শি মাস্ট বি ভেরি টায়ার্ড, সে নিশ্চয়ই খুব ক্লান্ত। এখানে বক্তা যুক্তির মাধ্যমে অনুমান করছেন যে মেয়েটি ক্লান্ত। ডিউটি অর্থাৎ কর্তব্য, কোনো কাজ করা নৈতিক বা সামাজিক দায়িত্ব বোঝাতে মাস্ট ব্যবহার করা হয়। উই মাস্ট ওবে আওয়ার টিচার্স অ্যান্ড পেরেন্টস, আমাদের অবশ্যই শিক্ষক ও বাবা মায়ের কথা মানতে হবে। এটি একটি নৈতিক বা সামাজিক কর্তব্য। উই মাস্ট ফলো দ্য ট্রাফিক রুলস, আমাদের অবশ্যই ট্রাফিক নিয়ম মেনে চলতে হবে। এটিও একটি নৈতিক কর্তব্য। টু ফর্ম দ্য নেগেটিভ ইট ইজ মাস্ট নট ফর প্রহিবিশন অর ডোন্ট হ্যাভ টু ডাজন্ট হ্যাভ টু ফর ল্যাক অফ অব্লিগেশন, মাস্ট শব্দটির নেতিবাচক রূপের দুটি আলাদা আলাদা ব্যবহার দেখানো হয়েছে। মাস্ট নট কোনো কাজ করতে স্পষ্টভাবে নিষেধ করে, যেখানে ডোন্ট হ্যাভ টু অর ডাজন্ট হ্যাভ টু কোনো কাজ করা বাধ্যতামূলক নয় বোঝায়। এক্সাম্পল দিলে বুঝতে পারবে। ইউ মাস্ট নট পার্ক হেয়ার, এখানে পার্ক করা নিষেধ। দেখো এখানে মাস্ট নট পার্কিং করার উপর নিষেধাজ্ঞা জারি করছে। নেক্সট এক্সাম্পল অফ ল্যাক অফ অব্লিগেশন অর্থাৎ বাধ্যবাধকতার অভাব। ইউ ডোন্ট হ্যাভ টু কাম ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু, তোমার যদি আসতে ইচ্ছা না করে তাহলে আসার প্রয়োজন নেই। এখানে ডোন্ট হ্যাভ টু আসার বাধ্যবাধকতা না থাকা বোঝাচ্ছে। নেক্সট মডেল ভার্ব ইজ অট টু অর্থাৎ উচিত। মোরাল অব্লিগেশন ডিজারেবিলিটি। অট টু শব্দটি কোনো কাজ করা নৈতিকভাবে কর্তব্য বা বাঞ্ছনীয় বোঝাতে ব্যবহৃত হয়। এটি কোনো নৈতিক বাধ্যবাধকতা বা ভালো কাজ করার পরামর্শ দেয়। উই অট টু হেল্প দ্য পুয়ার, আমাদের দরিদ্রদের সাহায্য করা উচিত। এখানে দরিদ্রদের সাহায্য করা নৈতিকভাবে ভালো কাজ। উই অট টু লাভ আওয়ার কান্ট্রিমেন, আমাদের দেশবাসীকে ভালোবাসা উচিত। এখানে দেশবাসীকে ভালোবাসা একটি ভালো কাজ বা নৈতিক কর্তব্য। উই অট টু রেসপেক্ট আওয়ার এল্ডার্স, আমাদের বয়স্কদের সম্মান করা উচিত। এখানে বয়স্কদের সম্মান করা নৈতিকভাবে সঠিক কাজ। এক্সপেকটেশন অর প্রবাবিলিটি, প্রত্যাশা বা সম্ভাবনা। অট টু শব্দটি কোনো ঘটনা বা পরিস্থিতি ঘটার প্রত্যাশা বা সম্ভাবনা বোঝাতেও ব্যবহৃত হয়। দ্য ট্রেন অট টু অ্যারাইভ সুন, ট্রেনটি শীঘ্রই পৌঁছানোর কথা।
এখানে ট্রেনটি শীঘ্রই পৌঁছানোর প্রত্যাশা করা হচ্ছে। দ্য প্রাইসেস অফ এসেন্সিয়াল কমোডিটিস অট টু ফল সুন। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম শীঘ্রই কমার কথা। এখানে দ্রব্যের দাম কমার সম্ভাবনা বা প্রত্যাশা করা হচ্ছে। ইউজ টু অর্থাৎ অভ্যস্ত ছিলাম বা অভ্যস্ত হওয়া। ইউজ টু মডেল ভার্বটি দুটি প্রধান ব্যবহার এখানে দেওয়া হয়েছে। এই রেগুলার হ্যাবিচুয়াল পাস্ট অ্যাকশন অতীতের নিয়মিত অভ্যাস বা নিয়মিত কোনো কাজ করার অভ্যাস ছিল বোঝাতে ইউজ টু ব্যবহার করা হয়। আই ইউজ টু প্লে ক্রিকেট ইন মাই চাইল্ডহুড। আমি ছোটোবেলায় ক্রিকেট খেলতাম। এখানে অতীতে নিয়মিত ক্রিকেট খেলার অভ্যাস ছিল বোঝানো হচ্ছে। উই ইউজ টু সুইম ইন দ্য রিভার। আমরা নদীতে সাঁতার কাটতাম। এখানে অতীতে নদীতে নিয়মিত সাঁতার কাটার অভ্যাস ছিল বোঝানো হচ্ছে। নেক্সট, বি প্লাস ইউজ টু প্লাস ভার্ব প্লাস আইএনজি। অভ্যস্ত হওয়া অর্থাৎ বর্তমানে কোনো কিছুর সাথে অভ্যস্ত হওয়া বোঝাতে এই স্ট্রাকচারটি ব্যবহার করা হয়। আই অ্যাম ইউজ টু ওয়েকিং আপ আর্লি। আমি ভোরে ঘুম থেকে উঠতে অভ্যস্ত। এখানে বর্তমানে ভোরে ঘুম থেকে ওঠার অভ্যাসের কথা বলা হচ্ছে। নেক্সট এক্সাম্পল, আর ইউ ইউজ টু গেটিং আপ আর্লি। তুমি কি ভোরে ঘুম থেকে উঠতে অভ্যস্ত? এখানে প্রশ্ন করা হচ্ছে যে ব্যক্তিটি ভোরে ঘুম থেকে উঠতে অভ্যস্ত কিনা। নেক্সট মডেল ভার্ব ইজ ডেয়ার। ডেয়ার বাংলায় সাহস করা। ডেয়ার শব্দটি কোনো ঝুঁকিপূর্ণ বা সাহসী কাজ, দুঃসাহসিক মনোভাব বা কোনো চ্যালেঞ্জ বোঝায়। ডেয়ার শব্দটি দুইভাবে ব্যবহৃত হয়। অ্যাজ এ মডেল ভার্ব, ডেয়ার যখন মূল ক্রিয়া হিসাবে ব্যবহৃত হয় তখন এটির স্ট্রাকচার হয় ডেয়ার প্লাস টু প্লাস ভার্ব। এক্সাম্পল, আই ডেয়ার টু বিট হিম। আমার তাকে প্রহার করার সাহস আছে। এখানে ডেয়ার মূল ক্রিয়া হিসেবে ব্যবহৃত হয়েছে যার অর্থ সাহস করা। হি ডেয়ার্স টু স্পিক হিজ মাইন্ড। তার মনের কথা বলার সাহস আছে। এখানেও ডেয়ার মূল ক্রিয়া হিসাবে ব্যবহৃত হয়েছে। অ্যাজ এ মডেল ভার্ব, ইন্টারোগেটিভ অ্যান্ড নেগেটিভ। ডেয়ার যখন মডেল ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তখন এটি প্রশ্নবোধক এবং নেতিবাচক বাক্যে ব্যবহৃত হয়। ডেয়ার আই আস্ক। আমার কি জিজ্ঞাসা করার সাহস আছে? এখানে ডেয়ার প্রশ্নবোধক বাক্যে মডেল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। হি ডেয়ার নট গো দেয়ার। তার সেখানে যাওয়ার সাহস নেই। এখানে ডেয়ার নেগেটিভ বাক্যে মডেল ভার্ব হিসেবে বসেছে। নিড। নিড শব্দটির অর্থ হলো কোনো কিছুর প্রয়োজন হওয়া। নিড শব্দটি দুইভাবে ব্যবহৃত হয়। অ্যাজ এ মেন ভার্ব, মূল ক্রিয়া হিসাবে যখন নিড ব্যবহার হয় তখন এটি কোনো কিছুর প্রয়োজন বোঝায়। হি নিডস ইয়োর হেল্প। তার তোমার সাহায্যের প্রয়োজন। এখানে নিড মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে যার অর্থ প্রয়োজন। ডিড শি নিড এ পেন। তার কি একটি কলমের প্রয়োজন ছিল? অ্যাজ এ মডেল ভার্ব, নিড যখন মডেল ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তখন এটি ইন্টারোগেটিভ বা নেগেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হয়। নিড আই সে মোর। আমার কি আর কিছু বলার প্রয়োজন আছে? দে নিড নট গো। তাদের যাওয়ার প্রয়োজন নেই। দ্যাটস অল ফর টুডেস ক্লাস। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। যদি ভালো লাগে ক্লাসটি তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করো। বাই এভরিওয়ান।